আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আরও কিছু মুরগির বাচ্চা ফুটে বাইর হইল। আমরা এগুলোকে ব্রুডিং করতেছি। আমরা গত ভিডিওর মাধ্যমে বলছি যে আমরা প্রথম দিন থেকে মুরগি থেকে আলাদা করে ফেলি। তাতে আমাদের সুবিধা যেটাই হয় সেটা হচ্ছে মুরগিটা আবার খুব দ্রুত ডিমে আসে। মুরগিকে আমরা যে কোষে বসার কারণে যেই ভিটামিনের ঘাটতি এবং কি যেই হালকা হয়ে যায়, ওজন অনেক কমে যায়, তার জন্য আমরা সঠিক ব্যবস্থা নিতে পারি এবং মুরগির বাচ্চাগুলা সঠিক তাপ সবগুলা সমানভাবে পায় এবং আমরা সঠিক ওষুধ এবং সঠিক ভ্যাকসিন করার জন্য আমরা আলাদা করে ফেলি। মাশাআল্লাহ, আমাদের এখানে কিছু মুরগি বাচ্চা আছে আগে, এবং আমরা আরও কিছু বাচ্চা সেল করে দিয়েছি। আপনারা যারা দেশি মুরগির ফার্ম করতে চান বা করবেন ভাবতেছেন, আপনারা, আমার পরামর্শ হচ্ছে আপনারা খুব কম দিয়ে শুরু করবেন। তবে ইনশাআল্লাহ আলাদাভাবে যদি ব্রুডিং করতে পারেন বা করেন, তাহলে আপনাদের মুরগি বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা এবং কি রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা, ঠান্ডা লাগার সম্ভাবনাটা ইনশাআল্লাহ কমে আসবে। আমাদের ইনকিউবেটর না থাকার কারণে আমরা মুরগির বাচ্চা বেশি করে ফুটাইতে পারি না। আমরা 2-3টা মুরগির ডিম একসাথে ফুটাই মুরগিকে কোষে দিয়ে। আর ভবিষ্যতে আমাদের খামারটা বড় করার ইচ্ছে আছে আপনাদের দোয়ায়। আল্লাহ যদি আমাদের খামারটা বড় করে, তাহলে আমরা ইনকিউবেটরটা দিব। আপনাদের যাদের দেশি মুরগির বাচ্চা এবং কি পরামর্শ প্রয়োজন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত।